আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্ন উইথ অর্ণব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব হাতে ক্যালকুলেশনের কিছু ছোটোখাটো ম্যাথ। এর মাধ্যমে আপনারা ক্যালকুলেটর ছাড়া অতি দ্রুত নির্ভুলভাবে কীভাবে হাতে ক্যালকুলেশন করবেন সেটা আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রথম ম্যাথটি। তো আমাদের প্রথম ম্যাথে রয়েছে 0.1 ইন্টু 0.001। এই ম্যাথটি আমরা কি করে করব? আমরা ছোটোবেলা থেকেই দশমিকের বিভিন্ন অঙ্ক করে আসছি, সেই তুলনায় এটি অতি সহজ বলা চলে। তো আমাদের এই অঙ্কে আমরা দশমিক বাদ দিয়ে চিন্তা করব। তো দশমিকটা বাদ দিয়ে চিন্তা করলে এখানে আসে 1 ইন্টু 1, অর্থাৎ একের সাথে একের গুণ। এখন আমরা যদি একের সাথে এক গুণ করি তাহলে কত আসে? 1। তো এটাই অ্যান্সার নয়, আপনারা জানেন। তা অ্যান্সারটা কি হবে? দশমিকের পর যে কয়টি সংখ্যা আছে আমাদের অ্যান্সারে ঠিক দশমিকের পর সে কয়টাই সংখ্যা রাখতে হবে। তো আপনারা যদি বাম পাশে খেয়াল করেন যে দশমিকের পর 1, 2, 3 এবং এই পাশে একটি 4টি, মোট 4টি সংখ্যা রয়েছে। তো আমরা উত্তরের ক্ষেত্রেও 4টি সংখ্যাই রাখব। তো এই দিলাম দশমিক 0.00001। তাহলে এখানে দশমিকের পর 4টি সংখ্যায় আসছে, তাই না? যে 1টা, 2টো, 3টা, 4টা। আচ্ছা, এই গেল প্রথম অঙ্কটা। খুবই সহজ, খুবই ইজিলি আমরা করে ফেলতে পারলাম। এবার চলুন একটু কঠিনের দিকে। দ্বিতীয় ম্যাথটিতে রয়েছে 1.2 ইন্টু 0.45। এই ম্যাথটি করার ক্ষেত্রে আমরা কি উপায় অবলম্বন করতে পারি? তো চলুন আমরা দশমিক বাদ দিয়ে প্রথমে চিন্তা করি। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দশমিক বাদ দিয়ে যদি লেখার চেষ্টা করি তাহলে আসে হলো 12 ইন্টু 45, তাই না? তো আমরা 12কে আবার একটি ফরম্যাটে লিখতে পারি। যেমন ধরুন, যদি আমরা 12কে 10 যোগ 2 এর মাধ্যমে লিখি তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। আমরা কেন এটা লিখেছি? কারণ আমরা জানি যে 10-এর সাথে কোনো কিছু গুণ করা সহজ, এই জন্যই আমরা 10 যোগ 2 এটা এনেছি। 12কে 10 যোগ 2 এর মাধ্যমে লেখা হলো। তাহলে 10-এর সাথে যদি আমরা 45, আচ্ছা এখানে যেহেতু 10 এবং 2 লিখেছি, তো সুতরাং 10-এর সাথে একবার 45-এর গুণ হবে, মাঝখানে যোগ চিহ্ন থাকবে এবং 45-এর সাথে আরেকবার 2-এর গুণ হবে। তখন কি হবে? তাহলে একবার আমরা 10-এর সাথে একবার গুণ করব 45-কে, আরেকবার 2-এর সাথে গুণ করব। 10-এর সাথে 45 একবার গুণ করলে সেটা হয় 450, যোগ 45-কে আবার 2-এর সাথে গুণ করলে কত হয়? 90। তাহলে আমরা এবার খুব সহজেই যোগের কাজটা করতে পারি। 0 বসে যাবে, 5 এবং 9, 4 হাতে 1, 4-এর সাথে 1 যোগ করলে 5, 540। সো ভিউয়ার্স, আমরা এভাবে খুব সহজেই এই ম্যাথটিও করতে পারলাম। তো চলুন আমাদের 3 নাম্বার ম্যাথের দিকে। আমাদের 3 নাম্বার ম্যাথটি হলো 0.05 ইন্টু 13। ওকে, তো আমরা এই ম্যাথটা কীভাবে চিন্তা করব? প্রথম দুটি ম্যাথের মতোই আমরা এখানে দশমিক বাদে চিন্তা করব। তো দশমিক বাদে যদি আমরা চিন্তা করি, এখানে 5 ইন্টু 13 গুণ হবে। 5 ও 13 গুণ করলে 5 13 65। উত্তর কি শুধু 65 হবে? না, আমরা এখন দেখব যে দশমিকের পর কয়টি সংখ্যা ছিল। এখানে দশমিকের পর 1টি 2টি, এখানে কিন্তু কোনো দশমিক নেই। সুতরাং দশমিকের পর আমরা এখানে 2 সংখ্যা রাখব। এখানে 2টি সংখ্যাই আছে, সুতরাং আমরা এখানে দশমিক বসিয়ে দেব। তাহলে অ্যান্সার আসছে কি? 0.65। এটাও খুব সহজ ছিল। তো চলুন আমাদের 4 নাম্বার ম্যাথের দিকে। 4 নাম্বার ম্যাথটা হলো 9.8 ইন্টু 3.14। ওকে, তো আমরা এই ম্যাথটা কিভাবে করব? আচ্ছা, এই ম্যাথটা করার তেমন কোনো সহজ টেকনিক নেই, কিন্তু আমরা দশমিক বাদ দিয়ে চিন্তা করতে পারি। যে আমরা আগে দশমিক বাদ দিয়ে লিখি 98 ইন্টু 314। এখন আমরা যেভাবে ছোটোবেলা থেকে গুণ করে আসছি ঠিক সেই নিয়মে আমরা গুণ করে নেব। কেমন করে? একটু যদি এইভাবে নিজের সুবিধার্থে লিখতে পারি তাহলে গুণ করাটা অনেকটাই সহজ হয়ে যায়।
তো 314 গুণ 98-এর যে ছোটোবেলা থেকে আমরা গুণ করার পদ্ধতি অবলম্বন করে আসছি সেই পদ্ধতিতে আমরা গুণ করব। তো আমরা যদি এখানে 4টা 32-এর 2 হাতে 3, 8 অক্ষে 8 আর 3 11-র 1 হাতে থাকে 1, 3 8 24 আর 1 25, এই ঘরটা কাটা। তারপরে আমরা কি করব, 9-এর সাথে 4-এর গুণ, 4 নং 36 হাতে 3, 4 অক্ষে 4, 9 অক্ষে 9 আর 3 করলে 12 2 হাতে আসে 1, 3 নং 27, 27 আর 1 28। তো আমরা এবার যোগ করে দেব 2, এখানে আসে 7, এখানে আসেও 7, 8-এর সাথে 2-এর যোগ করলে 10, 0 বসে যায়, হাতে থাকে 1, 2 আর 1 3। তাহলে ভিউয়ার্স এখানে উত্তর আসছে কত, 30772। এখন কি আমাদের এটাই উত্তর? না, আমরা দেখব যে দশমিকের পর কয়টি সংখ্যা ছিল। এখানে 1 2 আর এখানে 3, তাহলে দশমিকের পর আমার 3টে সংখ্যা রাখতে হবে। তাহলে এখানে 3টা বাম দিক থেকে যদি 3টে সংখ্যা গণনা করি তাহলে 1 2 3, 3টা সংখ্যা হয়ে গেল। তো দশমিকটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে আমরা দশমিকের পর 3টি সংখ্যা পেয়ে গেলাম। সুতরাং এভাবে আমরা হাতে ক্যালকুলেশনগুলো খুব সহজে করতে পারি। যেহেতু আমাদের এখানে একটু সময় লেগেছে, আমি চাইলে আর একটু ফাস্ট করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটু স্লো গিয়েছি। তো আমরা এভাবে দশমিককে বাদ দিয়ে আমরা আমাদের অঙ্কগুলো খুব সহজেই দ্রুত করতে পারি। চলুন আরেকটি অঙ্ক দেখা যাক। তো ভিউয়ার্স আমাদের 5 নাম্বার অঙ্কটি হলো 0.7 ইন্টু 0.09। এই অঙ্কটি আমরা দশমিক বাদ দিয়ে যদি চিন্তা করি, 7 এবং 9-এর গুণ, 7 এবং 9-এর গুণ করলে 7 নং 63। এখন ভিউয়ার্স দশমিকের পর এখানে কয়টি সংখ্যা রয়েছে, 1টি 2টি আর এই পাশে একটি 4টি, এখানে 1টি 2টি আর এই পাশে একটি 3টি। তাই আমরা অ্যান্সারের ক্ষেত্রেও দশমিকের পর 3টি সংখ্যাই রাখবো। তাহলে এখানে অ্যান্সার কত হবে ভিউয়ার্স, এখানে হচ্ছে গিয়ে 2টি সংখ্যা যেহেতু আছে তার সাথে আরেকটি শূন্য বসিয়ে দেব, তাহলে আমাদের 3টি সংখ্যা হয়ে যায়। আর এখানে দেব দশমিকটা। তাহলে ভিউয়ার্স দশমিকের পর এখানেও 3টি সংখ্যা রয়ে গেল। তো আমাদের অ্যান্সার হচ্ছে 0.063। তো আজকের মতো এই পর্যন্ত থাক। সামনে আরও নতুন ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে হাতে ক্যালকুলেশনের আরও কিছু জটিল এবং সহজ কার্যকারী, যেগুলো আপনারা পরীক্ষাতে খুব সহজেই দ্রুত নির্ভুলভাবে অ্যান্সার বের করতে পারেন, এ ধরনের কিছু হাতে ক্যালকুলেশনের ম্যাথ নিয়ে আসবো। আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম।